কিছু কথা অন্তরে গেঁথে যায়। আমি থরসব বিল্লাল নই, কিন্তু তাহার ভাষায় দুটি লাইন বলতে চাই। রক্তের বাঁধন, বন্ধুত্বের বন্ধন ভেঙে যায় নারীর প্রেমে হলে আসক্ত। তো আপনারা দেখতেই পারতেছেন যে বিলাল ভাইয়ের সাথে দেখা করার জন্য আমিও কিন্তু চলে আসছি সেই সাফারি পার্কে। আজকে হচ্ছে 11 তারিখ, বিলাল ভাই আসবে এই সাফারি পার্কে। তাকে দেখার জন্য আমরা কত দূর থেকে চলে আসছি। তো এত দূর যেহেতু চলে আসছি, তার জন্য বিলাল ভাইয়ের সাথে দেখা করতেই হবে। তো দেখা করব, আমরা তার সাথে হ্যান্ডশেক করবো, তার সাথে ভিডিও করব। তো আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। থরসব বিলাল ভাইয়ের আগে আমরা চলে আসছি, এখন বন্ধু বড় ভাই আসে নাই কে। তো তার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। আমরা সাফারি পার্কে গেটে চলে আসছি, দেখতেই পাচ্ছেন তিনজন মিলে, এই যে একজন আর এই যে একজন, আমরা তিনজন আসছি অনেক কষ্ট করে। প্রায় 17 কিলোমিটারের মতো আমরা চলে আসছি সাইকেল চালিয়ে। তো আমরা সাফারি পার্কে গেটে চলে আসছি, এখন বিল্লাই ভাই আসবে প্রায় 5টার দিকে মনে আসবে। আমরা 5টা পর্যন্ত অপেক্ষা করবো, দেখি ভাই কখন আসে। তো আমরা সাইকেল নিয়ে আসতে আসতে 17 কিলোমিটারের মতো সাইকেল নিয়ে আসলাম। সাইকেল নিয়ে আসার পরে আমরা হাঁপাই গেছি। এখন শরবত টরবত খায় রেস্ট নেবো, তারপর বিলাল ভাইয়ের সাথে দেখা করবো, ঠিক আছে? ভাই শরবত খাওয়াইবো। ওই যে আমার বড় ভাই ও ভালোবাসা রইল, রহিম ভাই, সাপোর্ট করবেন বেশি বেশি করে, যেন শরবতটা আর বেশি বেশি খেতে পারি নাকি। আমরা হাঁপাই যাওয়ার পরে এখন একটু শরবত খাবো, শরবত খাওয়ার পরে একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে বিলাল ভাই আসতেছে, তার সাথে দেখা করবো, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন বিলাল ভাইয়ের জন্য কত লোক আসছে, কিন্তু বিলাল ভাইয়ের খবর নাই। ফুলফুল বাগানে কথা হয় গোপনে, প্রথম প্রেম ভেঙে গেলে শুকনে না প্রেম জীবনে। ওয়াও, 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 ওয়াও। এর সাথে চেষ্টা করেছে অনেক, হয়নি কোনো লাভ, তাহলে শোনাতে চাই আরো একটা দাব। তারেক নাম থরসব বিলাল ভাই আসবেন আমাদের গাজীপুরে, শুনে মনটা ভরে গেল। আপনাদের বুঝাই কেমন করে, পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, 11 তারিখ সাফারি পার্কে বিলাল ভাইয়ের সাথে আমিও দেখা করতে চাই। ভালোবাসার মানুষদের সাথে দেখা করার জন্য বিলাল ভাইয়ের হবে আগমন। আমাদের গাজীপুরের পক্ষ থেকে বিলাল ভাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বিলাল ভাইয়ের জন্য আসলাম সাফারি পার্কে, প্রায় আমি 17 কিলোমিটার সাইকেল চালাই আসলাম বিলাল ভাইয়ের সাথে দেখা করার জন্য। অথচ বিলাল ভাই বলে আসতে পারবে না, সে হয়তো কোনো একটা কাজে আটকা পড়ে গেছে, সেজন্য আসতে পারে নাই। কিন্তু ভাইয়ের জন্য ভালোবাসা সবসময় থেকে যাবে। বিলাল ভাইয়ের জন্য জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো আমরা এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি, কারণ বিলাল ভাইয়ের সাথে যেহেতু দেখা হলো না, আর কি করব, মনটা ভালো নাই। তারপরে হাসি মুখে বলতে হচ্ছে যে বাড়ির দিকে ফিরে চলে যাচ্ছি। ইনশাল্লাহ বিলাল ভাইয়ের সাথে একদিন দেখা হবে অবশ্যই, যেহেতু আজকে দেখা করতে পারি না। তো কি হয়েছে, বিলাল ভাই আছে, সবসময় পাশে থাকবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।